কাবাগরে নবীর জামানায় কাবাগরটা এরকমই আছিল। আর চারপাশে যে শহরটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মক্কা শহর। আলহামদুলিল্লাহ। ভিডিওটি দেখেন ভাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এই পাথরের উপরে হাত রেখেছিলেন। দেখেন প্রিয় নবীজির শরীরের ঘ্রাণ এখনো এই পাথর থেকে আসতেছে। সুবহানাল্লাহ। সবাই শেয়ার করে দিবেন। নামাজের ভিডিও সামনে গেলে আপনারা ধাক্কা মারেন, অথচ নাচানাচির ভিডিও আপনাকে সামনে পড়লে শেয়ার করেন। আমি কিছু বলবো না, আপনার মনে যেটা চাই সেটাই করেন। সিঁড়ির নিচে এক বৃদ্ধ বাবা হাত পেতে দাঁড়িয়ে আছেন। হাজারো মানুষ পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু দেখেন তার দিকে কেউ তাকিয়েও দেখছে না। একটি টাকার জন্য তার হৃদয় হাহাকার করছে। তাই তো মনে মনে বলি, কোনোদিন প্রতিষ্ঠিত হলে এদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সকল হাজি যখন ঘুমিয়ে, দেখেন সেই সময় দেখেন এই বোনটি এই কাজটি করতে পারতেছে। তাহলে ভাই কি করতেছে? দেখেন পবিত্র কাবা শরীফ তোয়াব করতেছে। যখন হাজিরা সবাই ঘুমাইতেছে তখন সুযোগে সদ্ব্যবহারটি করতেছে। সুবহানাল্লাহ। সবাই শেয়ার করে দিবেন। বাচ্চা মানুষ ফুটবল দেখে লোভ সামলাইতে না পেরে দেখুন শট দিয়ে কি অবস্থায় না হলো। এই ভাইটার প্রশংসা না করলে নয়। দেখুন এই ভাইটা কিভাবে বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করতেছে। আল্লাহ কোনো একদিন এই ভাইটাকে কোনো বিপদ থেকে নিশ্চয়ই রক্ষা করবেন। আমাদের আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। আর দেখেন এই খেজুর গাছটা কেবলামুখী হয়ে আমাদের আল্লাহকে সেজদা দিতেছে। মাশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করে সকল মুসলিমদের মাঝে ছড়িয়ে দেবেন, সবাইকে দেখার সুযোগটা করে দিবেন। অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন। এটি হচ্ছে সেই জায়গা। এই জায়গাটায় গিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইলে নাকি পাওয়া যায়। হে আল্লাহ, এই ভিডিওটি যে শেয়ার করে দেয় তার জীবনের মনস্কামনা আপনি পূরণ করে দিয়েন। কেমন মানুষ ভাই, নামাজের ভিডিও দেখলে আমরা স্কিপ করে চলে যাই। আর এখানে দেখুন এই ভাইয়েরা কত কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজেও নামাজ আদায় করতেছে। যে আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে বিশ্বাস করে, সে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। যেটার ভয় ছিল সেটাই হলো। এই যে দেখুন এই চাচা নিরিবিলি একটা জায়গায় নামাজ আদায় করতেছিল। এই চাচার কোনো ধরনের ভয় নাই। উনি নামাজ আদায় করতেছেন আল্লাহর সন্তুষ্টর জন্য। এই চাচার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। দেখেন ভাই, এই মসজিদটা দেখেন, পুরানো জামানার একটা মসজিদ, এখনো সই সালামতে আছে। আর ভিতরের দৃশ্যটা দেখলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মনে হচ্ছে যে মসজিদের একটা কোনায় একটা জান্নাতি পাখি শুয়ে আছে। সে আরবি পড়তে এসেছিল ভোরবেলায়। আরবি পড়ার পর তার ঘুম এসে যায়, তারপরে সে মসজিদের ফ্লোরেই শুয়ে পড়ে। মাশাআল্লাহ। সবাই শেয়ার করে দিবেন। এটি হচ্ছে সেই ফানির উপরে ভাসমান মসজিদ। আজকে দেখি কোন ভাগ্যবান ব্যক্তি এই ফানির উপরে ভাসমান এই মসজিদটি দেখে একটাবার শেয়ার করে দেয় ইনশাআল্লাহ। এই সেই চারজন, এরা চাইলে বিমান থেকে লাফ দিয়ে বাঁচতে পারতেন, কারণ এদের চাইতে ইমার্জেন্সি স্ট্রাইক সম্পর্কে কেউ ভালো জানে না। কিন্তু দেখেন তারা সেটা না করে নিজের দায়িত্ব বজায় রেখে অন্যদের সাথে নিজেদের জীবনটাও দিয়ে দিল। মাশাআল্লাহ। সবাই শেয়ার করবেন এবং দোয়া করবেন তাদের জন্য। এই ভিডিওটা যদি কোনো সেলিব্রিটির ভিডিও হতো তাহলে সবাই শেয়ার করে দিতেন, কিন্তু এই ভিডিও হচ্ছে একজন আদর্শবান শিক্ষক রাত জেগে এক এক করে সকল ছাত্রর খোঁজ নিচ্ছেন। কারো চাদর নেই, কারো বালিশ সরে গেছে, সবগুলো ঠিকঠাক করে দিয়ে বাতাস করতেছে যেন আদরের স্পর্শে। দেখি আজকে কে এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখাই। এক বোন উমরা করতে গিয়ে তার মন চাইছে একটু কাবা শরীফ পরিষ্কার করতে। তাই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলো, ভাই আমি কি এই কাবা শরীফের এই জায়গাগুলো একটু পরিষ্কার করতে পারি? তখন দেখেন সিকিউরিটি গার্ড থেকে অনুমতি নিয়ে কত সুন্দরভাবে পরিষ্কার করলো।